এখন বাজে 5টা 19, ফোনে দেখতে পারো 5টা 20 বাজে এখন। যাবো যেমনটা দেখতে গেলে প্রতিদিন সকালবেলায় মর্নিং ওয়ার্কে যাই, তো আজকেও যাবো। রেডি হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তার জন্য আমি ফুল রেডি হয়ে আছি, একদমই রেডি। দেখতে পাচ্ছ পুরো ড্রেস পরে, শু আর হাতের গ্লাভস, কারণ হাতে একটু ব্যথা লেগেছিলো, তার জন্য গ্লাভসটা হাতের পরতেই হলো। আর আজকের সকালটা বেশ এরকম ছিল, পুরো চারিদিকে কুয়াশা। আমি মাঠেই যাচ্ছি আর কি, অ্যাকচুয়ালি রাস্তায় আছি। তো একটা জিনিস হয়েছে, বা যখন ঘুম থেকে উঠছিলাম আর কি, তো ওঠার পরে দেখলাম যে টিভিতে কিছু একটা চলছে আর কি। তো ভালো করে যখন শুনলাম তখন বুঝতে পারলাম যে ওটা মহালয়া ছিল। মহালয়ার জন্য টিভিতে সকাল সকাল শুরু হয়ে গেছিলো আর কি। মানে এটা সেই একটা ফিলিংস ছিল আর কি, সেই ছোটোবেলাটা আর আজ নেই, কিন্তু ফিলিংসটা মারাত্মক লেভেলের। তো সবাইকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বলতে গ্রাউন্ডেও পৌঁছে গেছি, এখনও পর্যন্ত কেউ আসেনি। এখন বাজে সকাল মানে ভোর আর কি, 5টা 38। তো এই মাঠে গ্রাউন্ডে এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। প্রায় 6টা বাজতে যায়, 5টা 46 মতন বাজে আর কি। তো এখনও কেউ এসে পৌঁছায়নি, মানে অনেকটা লেট হবে হয়তো ওদের। তো এক্সারসাইজ যখন করবো ওদের সঙ্গে করে নেবো। আর এখন তাহলে একা একা রানিংটা করে রাখি, বাকি ওরা আসলে এক্সারসাইজটা ওদের সঙ্গে করে নেবো, ঠিক আছে। এইবার সবাই মাঠে চলে এসছে, 2-3 জন করে সবাই দূরে দেখতে পাচ্ছ, ওই যে দূরে দেখা যাচ্ছে সব 1-2 জন করে দৌড়াচ্ছে, সব এসেছে এতক্ষণ পরে। তো আমার রানিং শেষ হয়ে গেছে, আমি এখন এক্সারসাইজটা করবো আর কি। জার্নিটা মানে আজকে সকালের জার্নিটা শেষ হলো। প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই এক্সারসাইজে চলে আসি, রানিংয়ের জন্য চলে আসি, সবাই একসঙ্গে গ্রুপ রানিং করি। তো আজকে খুব একটা ভাইরা আসেনি, তো এর জন্য তোমাদের দেখাতে পারলাম না সবাইকে একসঙ্গে ভিডিওর মধ্যে। তো একা এক্সারসাইজ করে ওরা অনেকটা লেট করে এসেছিলো, একা এক্সারসাইজ করে চলে আসতে হলো। এর গ্রাউন্ড থেকে এবারে বাড়ি যাচ্ছি, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। আর সরকার মহাশয় ভালো বেশ একটা মাটির রাস্তা বানিয়ে দিয়েছে। তো এক্সারসাইজ শেষ, চান শেষ, ব্রাশ করা শেষ, ফ্রেশও হয়ে গেছি, পুরো ফ্রেশ হয়ে জামা প্যান্ট পরে বসে পড়েছি। এবারে আমি চলে এসেছি আমার রুমে। তো কিছু খেলাম, হালকা ফুলকা কিছু খেয়ে বিস্কিট খেয়েছি। বিস্কিট খাওয়ার পরে মা বললো জল খাবার বানাচ্ছি, তো লেট করলাম না, চলে আসলাম। কিছু প্র্যাকটিস সেট মারা ছিল, প্র্যাকটিস সেট মারবো। আর কিছু ম্যাথের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি মানে রিভিশনগুলো করছি প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। কারণ হচ্ছে প্রত্যেকটা করে যাচ্ছি দেন মানে ওই আগেরগুলোকে ভুলে যাচ্ছিলাম আর কি। তো ওগুলো প্র্যাকটিস করতে হচ্ছে, প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি হবে না, সম্ভব নয়। আর যতটা পরীক্ষার দিনগুলো আগে আসছে ততটা নার্ভাসনেস লাগছে, ভয় লাগছে, তার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস তো করতেই হবে। ম্যাথের প্র্যাকটিস করছি, ইংলিশ জিকেজিএসগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স, অথই সমুদ্র, প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স কিছু না কিছু বেরোচ্ছে, প্রত্যেক দিন কিছু না কিছু তোমাকে পড়তে হবে, শিখতে হবে, আরও অ্যাডভান্স হতে হবে। অ্যাডভান্স না হলে কখনো সেটা পসিবল নয়। তো তার জন্য প্রচণ্ড পড়তে হবে, রিভিশন মারতে হবে, আর একটা টাইম টেবিল মেনটেন করে পড়তে হবে। সো তোমরাও টাইম টেবিল মেনটেন করে সকাল থেকে ঘুম থেকে উঠে রুটিন ওয়াইজ করার চেষ্টা করো। 1-2 দিন প্রবলেম হবে, দেন ঠিক হয়ে যাবে, কোনো সেরকম সমস্যা হবে না। আর তোমরা যাদের WP, কলকাতা পুলিশ বা ডিফেন্স লাইন বা যে কোনো সরকারি লাইনের জন্য তোমরা প্রিপারেশন করছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি অজয় দাস, তোমরা দেখছো অজয় দাস অ্যাডভেঞ্চার ব্লগ। সবাইকে স্বাগতম। আজকের ইন্ট্রো দেওয়াই হয়নি, ইন্ট্রোটা না দিয়ে আমি আজকে ব্লগটা শুরু করে ফেলেছি। এটা আমার 3rd নম্বর ব্লগ। আমি পার ডে ব্লগ দিচ্ছি তোমাদের, লাইফস্টাইল ব্লগ থাকছে, সঙ্গে থাকছে কিছু ক্লাস করাচ্ছি, জিকেজিএসের ক্লাসগুলো করাচ্ছি, WPর মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো রয়েছে সেগুলো তোমাদের করাচ্ছি। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমার ভিডিওর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি খুব একটা খুঁজে পাবে না, বা সেরকম হ্যাটাস্যাটা জিনিস থাকে না। তো যতটুকু ইম্পর্ট্যান্ট তোমাদের জানানোর ততটুকু ইম্পর্ট্যান্ট আমি বলে থাকি। সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে, বুঝতে হবে জিনিসটা। অবভিয়াসলি তোমরা এখান থেকে বেনিফিটস পেয়ে যাবে। আমি চেষ্টা করবো আরও বেটার দেন ভিডিও তোমাদের জন্য আমি করার জন্য। তো একটা ভিডিও ক্রিয়েট করতে অনেকটা প্রবলেম হয়, কারণ ভিডিও ডাইরেকশন, কোথা থেকে ভিডিও নেব, কী করব, কোথায় রাখবো, ফোন ধরার কেউ নেই, অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করে থাকি তোমাদের জন্য ভিডিও রেডি করার। তো কন্টিনিউ আমি ভিডিওগুলো রেডি করবো আর করতে থাকবো। কিন্তু তোমাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে, প্রত্যেকটা ভিডিও আমার দেখতে হবে পুরোটা। কোন পার্টটা ভালো লাগছে সেটা কমেন্টে জানাতে হবে, লাইক
লাইক করতে হবে, একটা সুন্দর কমেন্ট করতে হবে, ব্যাস এতটুকুই। আর কিচ্ছু চাই না। হ্যাঁ, একটু ভালোবাসা তো চাই, একটু সাপোর্ট চাই, ব্যাস। তো এখন পড়তে বসে যাই, প্র্যাকটিস সেটটা মেরে তারপরে মানে এটা কিন্তু চলে আমার এখন কটা বাজে, এখন 7:30 থেকে 8টা মতন বাজে। তো এখন প্র্যাকটিস সেটটা মেরে আর আরও কিছু প্র্যাকটিস করার পরে ওই 11টা থেকে 12টার মধ্যে স্টাডিতে মানে এই পড়ার এই রুম থেকে আমি বেরোবো। তারপরে কিছু চান তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বিকেলবেলার সময় একটু মাঠে যাব। মাঠ থেকে ফিরে আবার শুরু করব। মানে ওই মাঠ থেকে ফিরে কিন্তু আমি আর পড়তে বসি না। মাঠ থেকে ফিরে 8টা পর্যন্ত আমি একটু আড্ডা মারি। আড্ডা বলতে কি, বাড়ির মধ্যে মায়ের পেছনে লাগা বা মায়ের সঙ্গে কিছু কাজ করা, এতটুকুই, দেন আর কিচ্ছু না। তারপরে 8:30 9টার পর থেকে আমি পড়তে বসি আর কি। তখন ওই 2টো পর্যন্ত বসি, কারণ ওই সময়টা কেউ ডিস্টার্ব করার জন্য থাকে না। তো ওই সময়টাকে আমি বা নিজের জন্য নিজের মতন করে বানিয়েছি। তো এরকম তোমরাও বানাও, তোমরা রুটিন বানাও, নিজেকে একটু সময় দাও, ফোকাস করো, যেটা নিয়ে তুমি এগোচ্ছ, যে কোনো জিনিস হতে পারে সেটাতে ফোকাস করো, এবং একটা কন্টিনিউ একটা রুটিন অনুযায়ী, টাইম টেবিল অনুযায়ী তোমরা চলার চেষ্টা করো। এটা হচ্ছে আমার পড়ার জায়গা, এখানে আমি পড়তে বসি। এটা আমার অ্যাকচুয়ালি বেড, এই বেডের মধ্যে আমি পড়তে বসি। আর অ্যাকচুয়ালি আরেকটা জায়গায় পড়ার জন্য আমি রেডি করেছি, তো ওটা এখনও পর্যন্ত রেডি হয়নি আর কি। আর এটা হচ্ছে আমার জিআই করি, মানে রিজিওনিং, এই রায় মার্টিনের বুক থেকেই করি। আমি জানি এটা বেটারদের নয়, কিন্তু তাও আমি এখান থেকেই করছি। আর WBCS থেকে আমি ওই থিওরিটা টোটাল কমপ্লিট করার চেষ্টা করছি। থিওরিটা কমপ্লিট করলে আমার মনে হয় যে পুরোটা মানে শর্ট কোশ্চেন ভিত্তিক পারা যাবে, সম্ভব। আর বিভিন্ন সেটস বা নোট আমার কাছে রয়েছে অ্যাভেলেবেল, আর খাতাতে তো নোট করা রয়েছেই। আর আমার যে মানে অ্যাকচুয়াল জায়গা যেখানে আমি পড়তে বসি সেটা হচ্ছে এটা, এখানে আমি পড়তে বসি। এখন পর্যন্ত স্টার্ট করিনি এখানে পড়তে বসবো। আর এই হচ্ছে বোর্ড টোড সব পড়ে আছে, তার জন্য আমি এখনও পড়তে বসতে পারছি না। এখানে একটা লাইট দরকার, আর লাইট নিয়ে এখানে পড়তে বসবো। আর বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে আমি ডাউটগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে। তারপর আমি স্টাডি করতে বসছিলাম। এবার স্টাডি করে কমপ্লিট করে আমি একটা জায়গা যাওয়া ছিল, তার জন্য আমি আর ব্লগটা বেশি লং করতে পারলাম না। আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। পরের ব্লগে আরও বেশি বেটার দেন কিছু করার চেষ্টা করব। তো এখন টাটা, টেক কেয়ার, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।